নতুন পদ্ধতিতে আমরা ভাষা শিখি। যেমন আনা, আনা শব্দের অর্থ হলো আমি, এটা আমরা সকলেই জানি। শরাব শব্দের অর্থ হলো পান করা, পানির মতো করে ডোক ডোক করে গিলে খাওয়া, এটা হলো শরাব। আর আসির শব্দের অর্থ হলো জোশ। আসুন আনা, শরাব, আসির এই তিনটাকে একত্রিত করে আমরা কথা বলি। যেমন আনা আসির শরাব, আমি জুস পান করি। আনা আসির শরাব, আমি জুস পান করি। তাহলে আলাদা আলাদা বললে আনা শব্দের অর্থ হলো আমি, শরাব শব্দের অর্থ হলো পান করা, আসির শব্দের অর্থ হলো জুস। এখন এই শব্দগুলি আপনি উল্টাপাল্টা বললেও সমস্যা নেই। যেমন আনা আসির শরাব, আমি আসির জুস পান করি, এইভাবে বললেও সমস্যা নেই। এরপরে ইনতা শব্দের অর্থ হলো তুমি বা আপনি। এস শব্দের অর্থ হলো কি, আর সাউই শব্দের অর্থ হলো করো বা করা। তো যেহেতু ইনতা বলছি এজন্য এখানে হবে করো। ইনতা শব্দের অর্থ হলো তুমি, এস শব্দের অর্থ হলো কি, সাউই শব্দের অর্থ হলো করো। এখন ইনতা, এস, সাউই এই তিনটাকে আমরা একত্রিত করে কথা বলবো আরবিদের সাথে। ইনতা এস সাউই, তুমি কি করো। ইনতা এস সাউই, তুমি কি করো। দেখুন আসলেই আরবি ভাষা একটু শব্দ অর্থ জানলে খুব একটা কঠিন বিষয় না আরবিতে কথা বলা। এরপরে দেখুন হাদা শব্দের অর্থ হলো এটি। এখানে মূল শব্দটা হইলো হাজা, কিন্তু এটাকে আরবিরা হাদার মতো উচ্চারণ করে, কিন্তু মূল হলো হাজা। বাত্তানিয়া শব্দের অর্থ হলো কম্বল, কাম শব্দের অর্থ হলো কত। এখন এই হাদা, বাত্তানিয়া, কাম এই তিনটা শব্দকে একত্রিত করে আমরা কথা বলবো। যেমন হাদা বাত্তানিয়া কাম, এই কম্বলটির দাম কত। হাদা বাত্তানিয়া কাম, এই কম্বলটির দাম কত। তাহলে হাদা মূলত হলো হাজা, অর্থ হলো এটি, বাত্তানিয়া কম্বল, কাম কত। এরপরে দেখুন ইনতা শব্দের অর্থ হলো আপনার। ইনতা শব্দের অর্থ হলো আপনি, তুমি, তোমার, আপনার, এগুলা ইনতা। শেকেল শব্দের অর্থ হলো চেহারা, মুখমণ্ডল কিংবা চেহারা সুরুতকে আরবিতে শেকেল বলে। মাররা হেলো শব্দের অর্থ হলো খুব সুন্দর। তাহলে ইনতা, শেকেল, মাররা হেলো এই তিনটাকে আমরা একত্রিত করে কথা বলবো আরবিদের সাথে। ইনতা শেকেল মাররা হেলো, আপনার চেহারা খুব সুন্দর। ইনতা শেকেল মাররা হেলো, আপনার চেহারা খুব সুন্দর। মাররা হেলো শব্দের অর্থ হলো খুব সুন্দর, খুব রূপসী, রূপবতী, এগুলাকে বলে। এরপরে হাদা শব্দের অর্থ হলো এটি। জেদিদ শব্দের অর্থ হলো নতুন। স্ত্রী শব্দের অর্থ হলো কিনছি। হাদা এটি, জেদিদ নতুন, স্ত্রী কিনছি। এবার আমরা হাদা, জেদিদ, স্ত্রী এই তিনটাকে একত্রিত করে সৌদিদের সাথে কথা বলবো। যেমন আপনি সৌদিকে বলতেছেন হাদা জেদিদ স্ত্রী, এটি নতুন কিনছি। হাদা জেদিদ স্ত্রী, এটি নতুন কিনছি। আসলে একটু যদি ব্রেন খাড়ান, একটু ভাবেন আরবি ভাষা নিয়ে, খুব একটা কঠিন বিষয় না, ইচ্ছা করলে শিখতে পারবেন। তবে আরবি শব্দগুলি আগে একটু মুখস্থ করতে হবে। এরপরে দেখুন আনা শব্দের অর্থ হলো আমি। ইকদার শব্দের অর্থ হলো পারবো। হাদা সগল শব্দের অর্থ হলো এই কাজটি। আনা আমি, ইকদার পারবো, হাদা সগল এই কাজটি। এখন আনা, ইকদার, হাদা সগল আমরা একত্রিত করে একজন আরবির সাথে কথা বলবো। হাদা সগল আনা ইকদার, এই কাজটি আমি পারবো। হাদা সগল এই কাজটি, আনা ইকদার আমি পারবো। তাহলে হাদা সগল আনা ইকদার, এই কাজটি আমি পারবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বললে ভালো। যেমন হাদা সগল আনা ইকদার ইনশাআল্লাহ, এটা বললে আরবের একটু খুশি হবে, আল্লাহ বরকত দেবে, রহমত দেবে, কাজটি সহজ করে দেবে। এরপরে দেখুন ইনতা তুমি, ইকদার পারবে, আনা মালুম আমি জানি। ইনতা তুমি, ইকদার পারবে, যেহেতু যদি বলতাম আনা তাহলে পারবো মানে আমি, যেহেতু ইনতা এজন্য ইকদারের অর্থ হবে পারবে। আনা মালুম আমি জানি। এখন ইনতা, ইকদার, আনা মালুম এই তিনটা শব্দকে একত্রিত করে আমরা একটা কথা তৈরি করি। যেমন ইনতা ইকদার আনা মালুম, আমি জানি তুমি পারবে। ইনতা ইকদার আনা মালুম, আমি জানি তুমি পারবে। এরপরে হলো সাইয়ারা শব্দের অর্থ হলো গাড়ি। সাক্কার শব্দের অর্থ হলো বন্ধ। বেনজিন মাফি শব্দের অর্থ হলো তেল নাই।
ব্যঞ্জনত তেল মাফি নাই। এখন সাইয়ারা, সাক্কার, বেনজিন, মাফি এই শব্দগুলিকে একত্রিত করে আমরা আরবিতে কথা বলবো। বেনজিন মাফি সাইয়ারা সাক্কার, তেল নাই গাড়ি বন্ধ। তার মানে তেল নাই এজন্য গাড়ি বন্ধ। তাহলে বেনজিন মাফি সাইয়ারা সাক্কার, তেল নাই গাড়ি বন্ধ। এতটুকু বলতে পারলে আরবিরা বুঝবে বেনজিন মাফি সাইয়ারা সাক্কার, তেল নাই গাড়ি বন্ধ। বেনজিন শব্দের অর্থ হলো তেল, মনে রাখবেন। সাক্কার শব্দের অর্থ হলো বন্ধ। এরপরে দেখুন কুল্লু নফর সবাই, মানে সব লোক। তো এটাকে সংক্ষেপে বাংলাতে বলা যায় সবাই। কুল্লু নফর সবাই, তালা তাল আসো, মাক আমার সাথে। মা মানে সাথে, আর কড়া দেওয়ার কারণে আমার হয়ে গেছে মাক আমার সাথে। তাহলে কুল্লু নফর তাল মাক, এটাকে আমরা যদি কথা তৈরি করি তাহলে এভাবে হবে কুল্লু নফর তাল মাক, সবাই আমার সাথে আসো। কুল্লু নফর তাল মাক, সবাই আমার সাথে আসো, বা সব লোক আমার সাথে আসো, এটা বোঝায়। তাহলে কুল্লু নফর তাল মাক, সবাই আমার সাথে আসো। এরপরে দেখুন তালাতা নফর শব্দের অর্থ হলো তিনজন। তালাতা নফর শব্দের অর্থ হলো তিনজন। লাহালু শব্দের অর্থ হলো আলাদা। লাহলু শব্দের অর্থ হলো আলাদা, সগল মানে কাজ। তাহলে তালাতা নফর, লাহালু, সগল এই শব্দগুলিকে একত্রিত করে আমরা আরবিদের সাথে এভাবে কথা বলতে পারি। তালাতা নফর লাহালু সগল, তালাতা নফর লাহালু সগল, তিনজনের আলাদা কাজ। তালাতা নফর লাহালু সগল, তিনজনের আলাদা কাজ। তালাতা নফর মানে তিনজন, লাহালু মানে আলাদা, আর সগল মানে কাজ। তাহলে তালাতা নফর লাহালু সগল, তিনজনের কাজ আলাদা। এরপরে দেখুন বকরা শব্দের অর্থ হলো কালকে। বকরা শব্দের অর্থ হলো কালকে। রাতিব শব্দের অর্থ হলো বেতন। ইজি শব্দের অর্থ হলো আসবে। বকরা কালকে বা আগামীকাল, রাতিব বেতন, ইজি আসবে। বকরা, রাতিব, ইজি এই তিনটা শব্দকে আমরা যদি একত্রিত করে আরবিদের সাথে কথা বলি তাহলে এভাবে বলতে হবে বকরা রাতিব ইজি, কালকে বেতন আসবে। এটা একটা প্রশ্ন, আপনি প্রশ্ন করতেছেন কোনো মুদিরকে আরবিকে, বকরা রাতিব ইজি, কালকে কি বেতন আসবে? তো সুপ্রিয় দর্শক, এখনকার মতো এই পর্যন্ত।